This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এ কোন বাংলা? সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা দেখার পরে স্তম্ভিত হয়ে গেছি আমরা, যেখানে গণধর্ষণের শিকার হয়েছে কলেজের এক পড়ুয়া, কলেজের প্রাক্তন ছাত্র নেতার মাধ্যমে। এখন হাওড়ার নরসিংহ দত্ত কলেজ, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সৌভিক রায় সেই কলেজে দাদাগিরি চালাতো এবং ফার্স্ট ইয়ারের পড়ুয়াদের প্যান্টের জিপ খুলে যৌনাঙ্গ প্রদর্শন করতে হতো এবং তাতে বিকৃত সুখ পেত এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে একাধিকবার অভিযোগ জানানো হলেও, মেল করা হলেও, চিঠি দেওয়া হলেও, পুলিশকে চিঠি দেওয়া হলেও এই সৌভিক রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। কেন? প্রশ্ন তুলছে বিরোধীরা। এবং এটা কি করে কারুর বিকৃত সুখের পরিচয় হতে পারে, যেখানে গোপনাঙ্গ দেখে বিকৃত সুখ পাওয়া যায়? কেন এটা হবে বাংলার কলেজের ইউনিয়ন রুমে? প্রশ্ন তুলছে বিরোধীরা, প্রশ্ন তুলছে TV9 বাংলা। আমি যখন প্রথম কলেজে ভর্তি হই, তারপরে পরে ইউনিয়ন রুমে আসতে বলা হতো। তারপরে যখন কলেজ শেষ হয়ে যেত, আমাদের ইভিনিং এ থাকতো বিকমটা। এবার ইভিনিং এ 8টার পরেই যখন সবাই বেরিয়ে যেত, ইউনিয়ন রুমে থাকতে বলা হতো কোনো কাজের নাম করে। যাই হোক, আমাকে আমার ফ্রেন্ডসদের 2-3 জন যখন থাকতো, তখন সৌভিক রায়, যিনি আমাদের ওইদিকে লিডার ছিলেন, আছেন এখনো, উনি প্যান্টের চেন খুলে যৌনাঙ্গ দেখে ওনার ভিডিও করা, ম্যাচিস দিয়ে আগুনে ছ্যাঁকা দেওয়া, জল ফেলে দেওয়া প্যান্টের ভেতরে, এইসব করে ভিডিও করতেন। এবার প্রত্যেক বছর কোনো না কোনো ছেলেকে ধরে আমার সামনে আমাদেরকে দিয়েও আমাদের ফ্রেন্ডকে ভিডিও করাতো। আগে আমার করতো, তারপরে ধরুন আমার ফ্রেন্ডকে তারপরে আমাকে দিয়েই ভিডিও করতে বলতো, বা আমার ফ্রেন্ডেরও প্যান্টের চেন খুলতে বলতো, নয়তো আমার করা হবে, বা আমার ফ্রেন্ডকে বলতো আমার না প্যান্টের চেন খুললে ওর করা হবে। এরকম ভাবে ভয় দেখিয়ে আমাদের মানে এরকম র্যাগিং করতো। আমরা এইটা নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য, যিনি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, ওনাকে আমরা কয়েকজনের মাধ্যমে, যেমন দাদার সাহায্যেই আমি সামনাসামনি গিয়ে জানানো করাই আমাদের যাদের উপরে র্যাগিং হয়েছে তারা একত্রিত হয়ে। তারপরেও তৃণাঙ্কুর ভট্টাচার্য সৌভিক রায়কে বাঁচানোর জন্য কোনোভাবে আমাদেরকে চাপিয়ে দেয়, বা আমাদেরকে বলে দেওয়া, আমাদের নাম আবার উল্টে ওদেরকে বলে দেওয়া হয় যে কে কে করেছে, এসে কমপ্লেন করেছে। তো ওনারা আবার আমাকে পরে ধমকি দেয়, কলেজের ভেতরে আমাদেরকে ঘেরাও করা হয় অনেকগুলো ছেলেকে দিয়ে একা। এমনকি আমাদের উপরে মারধরও করা হয়েছে মাঝখানে অনেকবার। আমি জানি না কোন মেল আইডিতে পাঠিয়েছে, কি আছে, আমি নিজের মেল আইডি বক্স চেক করতে হবে, এবং এটা আমার নজরে আসেনি, আমাকে কেউ যোগাযোগ করেনি। যদি ঘটনার সত্যতা দেখি এবং সত্যতায় কিছু খুঁজে পাই, নিশ্চিতভাবে করব। এবং তবে আবারও সাংগঠনিক ভাবে আপনাকে জানাই, আপনি আমাকে একটা চিঠি পাঠিয়ে বললেন যে এই অভিযোগটি আপনার কাছে সৌভিক সম্পর্কে করা হয়েছিল, কিন্তু এই চিঠিটার মধ্যে কোনো জায়গায় আমার এমন নাম আমার কাছে আসেনি। আমি আপনাকে আবারও বলছি, যেই ঘটনাটা ঘটেছে, যেই অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ আমরা আপনাকে বারবার দেখিয়েছি, কিন্তু তার মানে এই চিঠিটা এটা প্রমাণ করছে না আমার কাছে অভিযোগ আগে এসেছে। সমর্থনযোগ্য একেবারেই নয়, কিন্তু এরকম কোনো অভিযোগ আমরা পাইনি, আমাদের সামনে আসেনি। অভিযোগ পেলে সেটা তদন্ত হবে, প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। প্রমাণিত হলে দল, যদি সে ছাত্র নেতা হয়, যদি সেটা তুমিও হও, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তোমার অসুবিধা নেই। দল জিরো টলারেন্সে বিশ্বাসী, যেই হোক। যদি দলের গাইডলাইনের বাইরে গিয়ে কেউ কিছু করে, দলের ঊর্ধ্বে কেউ নয়, দল দলের মতন ব্যবস্থা নেবে। যে রাজ্য সরকারের কাছে ইউজিসির উচিত কৈফিয়ত তলব করা ইউনিভার্সিটিগুলোর উপরে, কারণ তারাই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, তাঁদেরই এ ব্যাপারে ক্ষমতা রয়েছে, এবং ন্যাশনাল অ্যান্টি র্যাগিং সেল যাতে ইনিশিয়েট করে এই পুরো বিষয়টায়, তার জন্য লিখিতভাবে অভিযোগ জানাবো। আমি স্তম্ভিত এবং আশ্চর্য হয়ে যাচ্ছি এসব দেখে, এবং অবাক এবং হতবাক হয়ে যাচ্ছি যে ব্রাত্যবাবু, আপনি শিক্ষামন্ত্রী, আপনি করছেনটা কি? আপনি কেন অ্যাকশন নিচ্ছেন না? যে ঘটনা সামনে এসেছে অত্যন্ত লজ্জাকর। যেহেতু হাওড়া নরসিংহ দত্ত কলেজের আমি শুধুমাত্র ছাত্র ছিলাম না, আমার ছাত্র রাজনীতির হাতে করেই ছাত্র নেতা হয়ে উঠে আসা, এবং তারপর নরসিংহ দত্ত কলেজেই আমি গভর্নিং বডি প্রেসিডেন্ট হিসেবে অনেকদিন চালিয়েছি কলেজ। তো ফলত এই ঘটনাগুলো বেলাগামভাবে দুর্নীতি এবং অন্যায় করবার পক্ষে তৃণমূলের যে
সাহায্য এই ধরনের ছেলেপুলেদের, তার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে। ডক্টর হরিপদ ভারতীর কলেজ, মানে আমার পড়াশোনার কলেজ, শুনে মানে খারাপ তো লাগছে। শুধু এটাই না, যদি একটাও কোনো কথা বলার চেষ্টা করে, মানুষ তাদের বাড়ির সামনে গিয়ে অবরোধ করে আটক করুন। বেসিক্যালি তৃণমূলের হাতে থাকা এই ক্রাইম সিন্ডিকেট ইউনিয়ন রুমগুলো থেকে যা পরিচালিত হয়েছে বছরের পর বছর, এই ক্রাইম সিন্ডিকেট একাধিক অপরাধ ক্যাম্পাসের ভেতরে সেই অপরাধ চক্র তৈরি করেছে। তার মধ্যে র্যাগিং আছে, তার মধ্যে এইসব পর্নোগ্রাফিক এলিমেন্ট তৈরি করা আছে, তার মধ্যে টাকা চুরি করা আছে, তার মধ্যে দুর্নীতি অ্যাডমিশন সিন্ডিকেট তৈরি করা আছে, ফ্রেশার্স সোশ্যালের নামে ছেলে মেয়েদের থেকে যেমন খুশি টাকা তুলে সেই টাকা তৃণমূলের ফান্ডে পৌঁছে দেওয়া আছে। এই অপরাধ চক্র শুধু নরসিংহ দত্ত কলেজ নয়, হাওড়া সহ গোটা রাজ্যের সমস্ত ক্যাম্পাসে এ অক্টোপাসের মতন এই সিন্ডিকেট, এই চ্যানেল, এইটাকে এরা তৈরি করেছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।